السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকেই আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহ সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের বর্তমান অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা পবিত্র মাহে রমাদানুল মোবারকের পবিত্র এই শুভক্ষণে প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যতিক্রম ঘটেনি। আজও আমরা একটি জীবন ঘনিষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে দুজন ইসলামিক স্কলার্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে চলুন আমরা প্রথমে পরিচয় হয়ে নিই। প্রথমে যিনি আছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস বিন আইয়ুব, খতিব জেএমআই গ্রুপ, তেজগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপরে যিনি আছেন মুফতি মোহাম্মদ ইকরাম হুসাইন, ইমাম লাইফ অ্যান্ড কেয়ার হসপিটাল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের পবিত্র মাহে রমাদান থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করেছি এবং আমরা কী কী শিক্ষা গ্রহণ করছি এবং সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব, এ বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা আর দেরি না করে আমরা চলে যাব ইলিয়াস বিন আইয়ুব। শেখ, আপনি বলবেন আমাদের জীবনে মাহে রমাদান থেকে কী কী শিক্ষা গ্রহণ হয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের সর্ব অবস্থায় লক্ষণীয়। আমরা যারা ঈমানদার বান্দা, ঈমান এনেছি, আত্মসমর্পণ করেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান, বিভিন্ন হুকুম আহকাম দিয়ে থাকেন আমাদের কল্যাণের জন্যই। ঠিক তন্মধ্যে একটি বিধান পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা। এই নামাজ, রোজা, জাকাত, ফিতরা, এই সমস্ত বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনকেই কামিয়াবি করার জন্য, সফলতা করার জন্য আল্লাহ তাআলা এই বিধান আরোপিত করেছেন। ঠিক এই সমস্ত বিধানের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ বলেন যে মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আমি আরোপিত করি নাই। তো এখানে আমরা মাহে রমজানের এই যে দীর্ঘ এক মাস আমরা রোজা রেখেছি, এই দীর্ঘ এক মাস রোজা রাখার পর এর থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা সর্বপ্রথম যে বিষয়টির সামনে আনতে পারি সেটা হলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি এর একদম সংক্ষিপ্ত কথা যদি বলি, যে আমার অন্তর, আপনার অন্তর, সমস্ত ঈমানদার বান্দাদের অন্তরের মধ্যে সর্ব অবস্থায়, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আল্লাহর ভয় যেন দিতে থাকে। মানে আমরা এক কথায় যদি বলতে চাই তাহলে আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা, জি, এই হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো এই দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পরে পবিত্র মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে আমরা অনেক অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখেছি, এমনকি নফসের চাহিদা থেকেও অনেক কিছু বিরত রেখেছি, শয়তানের ধোঁকা। ঠিক এই একটি মাসের মধ্যে আমরা যেভাবে নিজেকে বিরত রেখেছি,
আর আল্লাহর অনুসরণ, আল্লাহর হুকুম মানার জন্য নিজের নফসকে, আত্মাকে, দিলকে তৈরি করেছি, বাকি 11টি মাস যেন আমরা সেভাবে চলতে পারি। এইটা হলো আমাদের একটা ট্রেনিং। এই মাহে রমজান থেকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের এর পরবর্তী যে জীবনটা আছে অথবা এই পরবর্তী যে মাসগুলো আছে, আমরা হচ্ছে রমাদানের পর থেকে যদি আরবিক হিসাব করে আমরা শাওয়াল থেকে নিয়ে আবার পুনরায় আবার রমাদান আসা পর্যন্ত আমরা এই রমাদানের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। জি, অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। শেখ, আমরা আপনার কাছে আসবো মুফতি ইকরাম হুসাইন। শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে মাহে রমাদান থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করব এবং কী কী শিক্ষা গ্রহণ করা আমাদের উচিত। ধন্যবাদ প্রিয় উপস্থাপক শেখ এমাদউদ্দিন। রমাদানের যে শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, আমরা পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আয়াতটা আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন, সেটাই আমি আবার ধারাবাহিকতা সেটাই বলছি যে রমাদান মাসে তো আমরা এই রমাদানকে উপলক্ষ করে এই রমাদানে আমরা রোজা রেখেছি, সাহরি খেয়েছি, ইফতারি করেছি। পবিত্র রমাদান মাসে যেহেতু কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, যেমন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়াতে আমরা এই রমাদানে বেশি বেশি করে কোরআন মাজিদ অবতীর্ণ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছি। আমরা আমাদের জীবনে কোরআনকে ফিট করার জন্য এই রমাদানের চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের শিক্ষাকে যাতে ধরে রাখতে পারি, আমরা রমাদানের পরেও আমাদের জীবনে এই রমাদানে যেভাবে আমরা নামাজকে কন্টিনিউ করেছি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার চেষ্টা করেছি, সেহরি খেয়েছি, ইফতারি খেয়েছি, কোরআন মাজিদ পড়েছি, রমাদানের পরেও আমরা এই রমাদানের পবিত্রতা যাতে ধরে রাখতে পারি সেই জন্য নামাজ পড়ব। আমরা মিথ্যা কথা যেভাবে ছেড়ে দিয়েছি, আমরা যেরকম গীবত শেখায়ত ছেড়ে দিয়েছি এই রমাদানকে উপলক্ষ করে, এমনইভাবে আমরা আরও যে বাকি 11 মাস রয়েছে সেই 11 মাসেও আমরা আমাদের এই রমাদানের শিক্ষা, এই রমাদানের ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি বা ধরে রাখতে পারি, সেই জন্য আমরা কী করব, আমরা মিথ্যা ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব, নামাজকে কন্টিনিউ করব। এই রমাদানে যেভাবে আমরা সদকা ফিতর দিয়েছি, জাকাত দিয়েছি, বাকি 11 মাসেও আমাদের সমাজে যাতে শান্তি, শৃঙ্খলা, সুন্দর একটা সমাজ বিনির্মাণ হয়, সেই জন্য আমরা বাকি রমাদানে, বাকি 11 মাসেও আমরা কি করব, সদকা ফিতর দিব, জাকাত দিব, অসহায় দরিদ্র যারা আছে আমরা তাদের পাশে দাঁড়াবো। এ রমাদানে আমরা যেভাবে সত্য কথা বলেছি, কোনো ধরনের মানুষদেরকে কষ্ট দেই নাই, আমরা রমাদানের পরেও আমরা সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ চেষ্টা করব, ধরে রাখবো। কোরআনের যে শিক্ষা আমরা এই 1 মাস নিয়েছি, সেই শিক্ষাকে আমরা ধরে রাখার জন্য কোরআনকে প্রতিদিন একটু একটু পড়ব, কোরআনকে বোঝার চেষ্টা করব, আমাদের বাস্তব জীবনে যাতে আমরা সফল কাম হতে পারি। আমাদের পরবর্তী লাইফ আখিরাত যে রয়েছে, সেই আখিরাতের জীবন যাতে আমাদের সুন্দর হয়, সেই সুন্দর জীবনের পথে আমরা যাতে আরও বেশি সুন্দরভাবে অগ্রসর হতে পারি, সেই জন্য আমরা রমাদানের পরেও আমাদের নামাজ, রোজা, আমাদের যে দৈনন্দিন নফল ইবাদতগুলো রয়েছে সেগুলোকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আপনার কাছে একটা প্রশ্নে আসছি যে রমাদান থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করেছি, রমাদানে আমরা যে সমস্ত আমলগুলো করেছি, তার মধ্যে আমাদের সমাজে যদি বলেন অথবা আমাদের দক্ষিণ এশিয়া অথবা আপনি যদি স্পেসিফিকভাবে যদি বলেন যে শুধু আমাদের বাংলাদেশের কথা যদি বলেন, তাহলে আমাদের বর্তমান একটা সিস্টেম হয়েছে যে জাকাতটা মানুষ রমাদানে দেয়, যেহেতু সওয়াবটা একটু বেশি আশা করে। সেই হিসেবে আমরা একটা সম্পূর্ণভাবে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচনে জাকাতটা কতটা কার্যকর। প্লিজ যদি এই বিষয়টা আমাদের। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে নবী, আপনি তাদের ধনাঢ্যদের থেকে সম্পদ জাকাতের অংশকে গ্রহণ করে তাদের ফকির যারা আছে, দরিদ্র, তাদের মধ্যে বন্টন করে দেন। এতে করে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে তাদের অবশিষ্ট যে সম্পদ থাকবে ওটা পবিত্র করে দিবেন আল্লাহ তাআলা এবং বারাকা দিবেন, এবং তাদের নফসের যে আত্মশুদ্ধি এটার মধ্যেও প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এই আমাদের দারিদ্র্য বিমোচনের সাথে আমরা যদি বুঝতে চাই তাহলে আত্মশুদ্ধির বিষয়টা আছে, আত্মশুদ্ধির বিষয়টা আছে। সাথে সাথে আরেকটা বিষয়, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন যে ধনীদের সম্পদের মাঝে
একটি অংশ গরিবের জন্য আল্লাহ তাআলা রেখেছেন, লিসাইল, যারা নাকি মানুষের কাছে চায় দারিদ্রতার কারণে, ওয়াল মাহরুম, যারা হতদরিদ্র বঞ্চিত, হ্যাঁ, তাদের একটি অংশ। এই আয়াত থেকে প্রথম যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হলো, আমাকে আল্লাহ তাআলা যদি সম্পদের অধিকারী করে দেন, আমি যদি সম্পদের মালিক হই, তো আমার এটা মনে রাখতে হবে এই সম্পদের মধ্যে একটা অংশ আল্লাহ তাআলা গরিবের জন্য রাখছেন। এটা আল্লাহর একটা বিধান, এটা তার অধিকার। হ্যাঁ, এটা তার অধিকার। অপর দিক থেকে জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, এটা বিশাল একটা ভূমিকা রাখে। একটু আগেই বলেছিলাম যে ইসলামের সমস্ত বিধিবিধান দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের জন্য। যখন আমরা যথাযথ হিসাব করে জাকাতের মালটাকে যথাযথ হিসাব করে যখন আমি গরিবদের মাঝে বন্টন করব, এর প্রকৃত হকদারের কাছে পৌঁছে দিব, তখন আলহামদুলিল্লাহ দারিদ্র বিমোচন হয়ে যাবে। এটা বিশাল বড় একটা ভূমিকা। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা সম্রাট শেখ মুফতি ইকরাম হোসেন আপনার কাছে যাব যে সামাজিক সংহতি ও পারিবারিক মূল্যবোধ থেকে আমরা পারিবারিক মূল্যবোধের যে বিষয়গুলো আছে, যে রমাদান থেকে আমরা সামাজিক সংহতি কীভাবে দূর হতে পারে, তারপর হচ্ছে আমাদের পারিবারিক কীভাবে আমাদের মূল্যবোধটা তৈরি হতে পারে, এই সম্পর্কিত আমরা কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা জানতে চেয়েছেন, সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে বন্ধন, সেটা আমরা কীভাবে পুনরুজ্জীবিত করতে পারি, অসংখ্য ধন্যবাদ। সামাজিক দায়বদ্ধতা বা আমাদের সামাজিক যে আমাদের বন্ধন, সেই বন্ধন এই রমাদানে আমরা যেভাবে অর্জন করেছি, ধনী গরিব ছোট বড় সবাই ভেদাভেদ আমরা ছিন্ন করে আমরা এই রমাদানে কি করেছি, সবাই এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেহরি খেয়েছি, আমরা ইফতারি করেছি, আমরা তারাবির নামাজ পড়েছি, আমরা সবাই এক কাতারে এসেছি। আমরা ভুলে গিয়েছি কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, আমরা সবাই এক কাতারে চলে এসেছি। এই দায়বদ্ধতা আমাদের আরও থাকবে না যদি আমরা রমাদানের পরেও আমরা সবাই ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের যে সামাজিক কাজগুলো রয়েছে সেভাবে আমরা ছোটদেরকে যদি আমরা আমাদের পাশে নিয়ে আসি, আমাদের যে গরিবরা আছেন আমরা যদি তাদেরকে আমাদের যে আমরা যারা ধনীরা আছে আমরা যদি তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যে জাকাত রয়েছে আমরা যদি সেটা তাদের মাঝে যদি বিলিয়ে দেই, তারাও আমাদের পাশে এসে একত্রিত হলো। আমরা যেভাবে আজ এই রমাদানে অল্প কিছু 2-1 দিন পরে আমাদের ঈদ আসবে, আমরা যেভাবে ঈদ উদযাপন করব, আমরা আমাদের যে অর্থ সম্পদ রয়েছে সেখান থেকে যদি আমাদের যে ছোট দরিদ্ররা রয়েছে তাদেরকেও যদি আমরা কিছু দেই, আমাদের যে জাকাত রয়েছে আমাদের যে ফিতরা রয়েছে তারাও একটু আনন্দ উপভোগ করলো, শুধু আমরাই উপভোগ করব, বিষয়টা যদি হয় তাহলে যে সমাজের মধ্যে যে একটা দূরত্ব সেটা তো থেকেই যাবে। এই জন্য আমরা চেষ্টা করব আমরা যারা ধনীরা রয়েছে আমরা আমাদের অর্থ সম্পদ, আমরা আমাদের যারা গরিবরা রয়েছেন, সমাজের নিম্ন শ্রেণীর লোক রয়েছে যারা খুব ভালো একটা কাপড় পরতে পারে না, ভালো একটু খেতে পারে না, ভালো একটা জায়গায় থাকতে পারে না, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব যাতে আমাদের সামাজিক বন্ধন যাতে আরও অটুট থাকে। সেই জন্য আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমাদের যে সমাজের যে নিচু দরিদ্র মানুষ রয়েছে তাদের সাথে যাতে আমরা অটুট বন্ধন রাখতে পারি। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ। আমরা আপনার কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাব। আমরা যদি এক কথায় বলতে চাই যে সুফিজম, যেটা হচ্ছে আমরা পবিত্র মাহে সিয়াম থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে আধ্যাত্মিকতা আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে, আমাদের কিন্তু পরিবর্তন হয় সব সময়, আমাদের আত্মার পরিবর্তন হবে। এবং আপনি যদি সেই কথায় মানে আমাদের দেশীয় ভাষায় যদি বলেন যেটা সুফিজম, যেটা যে আপনার ভিতরে কতটা আত্মশুদ্ধি হয়েছে, আধ্যাত্মিকতা আপনার মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে, এবং এই সিয়াম থেকে আমরা যে আধ্যাত্মিকতাটা শিখছি এই শিক্ষাটা আমরা কত দিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারবো এবং কিভাবে আমরা এটাকে আর খুবই মজবুতভাবে আমরা আঁকড়ে ধরতে পারবো এবং আমাদের জীবনে আমরা এটা কাজে লাগাতে পারবো। প্লিজ এই বিষয়ে একটু বলবেন। এটাও মাহে রমজানের একটা বড় শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনের সূরায়ে আলা এবং সূরায়ে শামস এই 2 সূরার মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন কদ আফলাহা মান তাযাক্কা, আর সূরায়ে শামসের মধ্যে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। এই 2টি আয়াতকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে এই আয়াত আমাদেরকে এই মেসেজ দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওই ব্যক্তি সফল যে নাকি তার নফসের আত্মশুদ্ধি করল। এটাকে আরবি ভাষায় তাজকিয়া নফস বলে, তাজকিয়াতুন নফস। অর্থাৎ মাহে রমজানের একটা বড় শিক্ষা, আমি আমার নফস থেকে শিরিকি, নেফাকি,
মিথ্যা, গীবত, শেখাত, এই সমস্ত কিছুকে আমি বের করে দেব। আমরা কি এটার সাথে বিদআটা যোগ করতে পারি না শেখ? জি, আমরা এটার সাথে বিদআ যোগ করতে পারি কিনা, যে আমরা বিদআ থেকে অবশ্যই কোনো রকম বিদআত যেন আমার মধ্যে না থাকে। তো শিরিকি থেকে নিয়ে শুরু করে সমস্ত পঙ্কিলতা থেকে নফসকে পরিশুদ্ধ করে একদম 100% আমার অন্তরটাকে আমি একটা সুস্থ অন্তর হিসাবে তৈরি করব। এই কথাটাই আল্লাহ তাআলা 19 পারা সূরা শুআরার মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে সেদিন কোনো কিছুই কাজে লাগবে না, সন্তান, সন্ততি, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, ক্ষমতা, একমাত্র এটাই কাজে লাগবে যে নাকি আমার কাছে একটি সুস্থ হৃদয় নিয়ে আসবে, যেই হৃদয়ের মধ্যে কোনো শিরিকি থাকবে না, কোনো নেফাকি থাকবে না, যেই হৃদয়টা ছিল আল্লাহর জন্য তৈরি করা, একদমই সুস্থ একটা হৃদয়। যে যদি আমরা রমাদান থেকে যদি আত্মশুদ্ধিটা আমরা শিখতে পারি, তাহলে আমাদের এটা বোঝা যায় যে আমাদের হৃদয়টা একদমই আল্লাহ রাব্বুল আলামিন যেমন নির্ভেজাল যে হৃদয়টা চাচ্ছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উপস্থাপন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আপনার কাছে যাব যে এই রমাদান থেকে আমরা নৈতিক ও মানসিক কী কী শিক্ষা পেয়েছি, আমাদের নৈতিক কী শিক্ষা দিয়েছে এই রমাদান আমাদেরকে, এবং আমাদের ভালো মানসিকতা তৈরি করতে হবে এই বিষয়ে কী শিক্ষা রমাদান আমাদেরকে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। রমাদানে আমাদের নৈতিক শিক্ষা অনেক কিছু রয়েছে। আমরা এই রমাদানকে উপলক্ষ করে আমরা যেভাবে রমাদানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করেছি, এই রমাদান মাসে আমরা নামাজ পড়েছি, আমাদের নৈতিক যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে, আমরা আমাদের সমাজের সবাইকে নিজে যখন ইফতারি করেছি, আমাদের সমাজের যে যারা রয়েছে তাদেরকে আমরা ইফতারি নিজে দিয়েছি, তাদের সাথে আমরা একটা মিল মহব্বত রেখেছি, একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধন করেছি। এই একটা ভ্রাতৃত্ব বন্ধন আমরা অটুট রাখতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা রমাদানের পরেও আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন, আমরা ছোটদেরকে দেয়া, ছোটদেরকে কাছে টেনে নেওয়া, হ্যাঁ, গরিবদেরকে পাশে পাওয়া, গরিবদেরকে একটু দিয়ে খাওয়া, যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, সেটা আমরা রমাদানের সাথে, আমরা রমাদানের পরেও এটা আমরা ইনশাআল্লাহ অটুট রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের রমাদানের শিক্ষা। সম্মানিত শেখ, আমরা আপনার কাছে যাব যে এই সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, আমরা কতটা আল্লাহর কাছাকাছি হয়েছি সিয়াম রাখার কারণে। যে আল্লাহ তাআলা যে যারা সায়েম, যারা রোজাদার, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কি গিফট দিবেন, প্লিজ যদি আমাদেরকে একটু জানান। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা আমলেরই আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন। তো আমরা ফরজ নামাজ থেকে নিয়ে শুরু করে মাহে রমজানের রোজা, জাকাত, তাসবিহাত, হজ, উমরা, এই সমস্ত ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা পূর্বেই ঘোষণা করে দিয়েছে। তো মাহে রমজানের এই সিয়াম সাধনার মাধ্যমে দুটি বিষয় আমরা সামনে আনতে পারি। একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা একটি রোজা রাখার বিনিময়ে ওই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামের দূরত্বটা 70,000 বছরের দূরত্ব করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি মেসেজ দিয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি আল্লাহর জন্য যখন সে রোজা রাখবে, আল্লাহর হুকুম পালনার্থে, সে সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখে যে দুর্গন্ধ না, তার মুখের যে ঘ্রাণ, ওই ঘ্রাণটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি একটা কথা মোটা থেকে বুঝতে চাই, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ হচ্ছে রোজা। এই কথাটাও সত্য। জি জি। তার মানে যদি আমরা রোজা রাখি এবং রোজার যে হকগুলো আছে, রোজার যেই মহত্বগুলো আছে, রোজার যে তাৎপর্যগুলো আছে, এগুলো যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ঢালটা আমাদের প্রয়োজন, সেটা আমরা নিয়ে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাদেরকে আমাদের আজকের স্টুডিওতে দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাহে রমাদান থেকে আমরা কী কী শিক্ষা গ্রহণ করেছি এই বিষয়ে মেসেজ দেওয়ার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। জাযাকুমুল্লাহ খায়রান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় টেলিভিশনের পর্দায়, দীপ্ত টেলিভিশনের পর্দায় আপনারা দেখছিলেন পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, থাকেন নিরাপদে।